শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তোমাদের সাথে বেশ কয়েকবার আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকেও নিয়ে চলে এসেছি আরেকটা ভৌতিক অভিজ্ঞতা, যেটা বেশ কিছুদিন আগেরই ঘটনা, খুব একটা পুরনো নয়। এই বলতে পারো 1 মাস 1.5 মাস আগেকার ঘটনা। প্রথমে ভাবছিলাম এটা শেয়ার করব কি করব না, এটা শেয়ার করা ঠিক হবে কি হবে না। তারপর দেখলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করাই যায়। তাই আজকে নিয়ে চলে আসলাম আমার জীবনের সেই ভৌতিক অভিজ্ঞতা। এটার নাম আমি দিয়েছি অশরীরী। আজকেই তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। ভিডিওটা তোমরা আজকেই দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, আর এটার ভয়েস ওভারটা আমি আজকেই করছি। এই সন্ধেবেলার টাইমটা বেশ চারিদিকটা নিঝুম হয়ে যায়, পাখিরা সব বাসায় ফিরে যায়, চারিদিকটা একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তাই এই নিস্তব্ধতার মধ্যেই ভাবলাম এটাই সেই সুন্দর সময়, যেই সময় আমি তোমাদের সাথে এত সুন্দর অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। তোমরা হয়তো ভাবছো ভৌতিক অভিজ্ঞতা বলছে আবার সুন্দর। আমাদের জীবনে ঘটে যাওয়া সব ঘটনার মধ্যেই কোথাও না কোথাও সৌন্দর্য থাকে। তো থাক, সেসব পরের কথা। চলে আসি এবার মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত বললাম আজ থেকে প্রায় 1 মাস আগে। বেশি দিন চলেনি অবশ্য, খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাটা শেষ হয়ে যায়। তো ঘটনাটা কি ঘটেছিল এটাই তোমাদের বলি। আমাদের এই নতুন বাড়ি, এই বাড়িতে তোমরা জানোই, যারা ব্লগ আমার দেখো রেগুলার, 2টো মাত্র ঘর, একটা ছোট ডাইনিং, তার মধ্যেই রান্নাঘর আর পায়খানা বাথরুম আলাদা। তো আমার ঘরটা একটু ছোট, মা বাবার ঘরটা একটু বড়। আমার আর বাবা মায়ের ঘরের মাঝখানে একটা ঠাকুর ঘর আছে। তো যাই হোক, আমার ঘর থেকে বেরিয়ে যখনই বাবা মার ঘরের দিকে ঢুকছি, মানে বেশ কিছুদিন হচ্ছিল অদ্ভুত একটা পচা গন্ধ আমি পাচ্ছিলাম। এতটা পচা গন্ধ, ঠিক যেন মানে অনেকটা দেখবে ঠিক পচা, মানে পচে গেছে অনেক দিন ধরে কোনো কিছু, মানে ঠিক এই পোড়া পচা টাইপের গন্ধ। মানে এক কথায় বলতে গেলে একটা শ্মশানে দগ্ধ দেহর যেরকম গন্ধ হয়, ঠিক সেই রকম গন্ধ, যেটা আমি এতক্ষণ বলতে পারছিলাম না। তো যাই হোক, সেরকম অদ্ভুত পচা গন্ধ। ঘরে ঢোকা মাত্রই প্রথমে আমারই গন্ধটা লাগছিল। সেই ঘরে বাবা মা দিব্যি হচ্ছে, তাদের কোনো গন্ধ লাগছে না, শুধু আমারই নাকে গন্ধটা লাগছে। আমি মাকে অনেকবার বললাম, তো মা বলছে না কোনো গন্ধ তো নেই। তো যাই হোক, প্রথম দিনে হলাম তাহলে কিছু মোড়ে টোড়ে আছে নাকি, থাক মঙ্গলবার দিন দেখব। পরের দিনই মঙ্গলবার ছিল। তো মঙ্গলবার দিন খাটের, মায়ের ঘরে খাটের তোষক তুলে, প্রায় আলমারি সরিয়ে, দরজার পিছন টিছন সরিয়ে সব কিছুতে দেখা হলো গন্ধের উৎস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কোনো কিছু মরেও নেই, যে বাইরে থেকে কোনো কিছু এসে মরে থাকবে সেটাও নেই। তো যাই হোক, এইবার হলো সেই গন্ধটা আমার মাও পেতে শুরু করলো, তারপর আমার মেয়ে। আমার বাবার জানি না নাকের কি অদ্ভুত ব্যাপার, সে কোনো গন্ধই পায় না। তো যাই হোক, তার কথা বাদ দিলাম। তো গন্ধটা এতটা বাজে হতে লাগলো যে ওই ঘরে ঢোকাই যাচ্ছে না। তারপরে মঙ্গলবার দিনের কথাই আমি বলছিলাম। তো সকালবেলা যাই হোক ঘরটা পরিষ্কার টরিষ্কার করা হলো, কোথাও কিছু পেলাম না। মঙ্গলবার দিন বিকেলবেলা আমার মেয়ের টিউশন পড়া থাকে সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের দিকে মেয়ে টিউশন পড়তে গেছে, দিয়ে এসছি। এইবার রাত্রের দিকে বাবা আর মা একটু হাঁটতে বেরোলো। তো যখন হাঁটতে বেরোলো, তখনই আমি বললাম যে তাহলে তোমরা যখন বেরোচ্ছ তাহলে মেয়েকে নিয়ে চলে এসো, আমি আর তাহলে বেরোবো না। তো সেই সময় আমি ঘরে একা পুরো। তো যাই হোক, বাবার মা বেরিয়েছেন। মানে কোনো সময় আমার এই বাড়িতে, নতুন বাড়িতে এসে থাকতে কোনো সময় আমার গা ছমছম করেনি, বা আমার গায়ে কাঁটা দেয়নি, বা কোনো আমার ভয় লাগেনি, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, সেই দিন 9টা বাজতে ঠিক 5 মেয়ে তার বান্ধবীর মায়ের ফোন থেকে আমাকে ফোন করলো যে তুমি নিতে আসবে না। বললো না রে, আমার শরীরটা ভালো নেই, তো দাদা দিদু দেখ ওই মোড়ের মাথাতেই থাকবে, তুই ওইটুকু ওর সাথে চলে আয়, বান্ধবীর সাথে, তারপরে তুই ওইখানটায় থেকে দাদা দিদুর সাথে চলে আসবি। তো বললো ঠিক আছে। তো ফোনটা রেখে দিলাম, দিয়ে ঠিক 9টা বেজে 5, তো বললাম যাই একটু তাহলে বাইরে গিয়ে দাঁড়াই। তো আমার ঘর থেকে বেরোনো মাত্র, আমার ঘরের আলোটা জ্বলছিল, মারা ঘরে ছিল না, ঘরের আলো ফ্যান সব বন্ধ। মাদের ঘরে তাকানো মাত্র আমি দেখলাম
মায়ের ঘরে একটা খাট আছে, একটা চৌকি আছে, মিডিলে একটুখানি গ্যাপ আছে। তো যাই হোক, মনে হলো চৌকির ওপরে কেউ একটা বড় সড়ো চেহারার, মানে ঠিক মানে সেই ইন্ডিয়ান পায়খানাতে পায়খানা করতে যেভাবে বসে ঠিক ওরকমভাবে একজন কেউ বসে আছে এবং আমাকে দেখে সে চৌকি থেকে নেমে আসছে। আমার এখন বলতে গিয়ে না গাটা কাঁটা দিয়ে উঠছে। আমি ভাবছি তাড়াতাড়ি ভয়েস ওভারটা শেষ করে ছাদ থেকে নিচে যাবো, কারণ ভয় লাগছে, কারণ আমার বাড়ির পেছনেই বাঁশবাগান। তো যাই হোক, ভয় লাগছে, আর চারিদিক দিয়ে বাদুড় আর চামচিকে উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, আমার ওটা দেখে হঠাৎ একটা অ্যাবস্ট্রাক্ট একটা ছায়া, আমি দেখে শর্টটান দরজা খুলে ভয়ে বাইরে চলে গেছি। দিয়ে তারপরে বাবা মা এসছে, তখন আমি বলতে পারছিলাম না, কারণ বাবার সামনে এই কথাগুলো বলে বাবা বিশ্বাস করে না, হাসে। তো যাই হোক, আমি মাকে বললাম। এবার মা তখন বললো এরকম, মাকে বললাম জাস্ট। মা তখন আমার এক পরিচিত এক বন্ধু আছে, যে একটু টুকটাক জ্যোতিষী বা তন্ত্রবিদ্যা জানে, তো তাকে আমাকে বললো তার সাথে একবার কথা বলতে। এবং সেই দিন রাত্রিবেলাতে আমি যখন খেতে বসবো, তো খেতে বসার আগে ঘরের মধ্যে আমার একটা খুব শখের একটা জিনিস বলবো না, মানে শখেরই খুবই একটা ফাইটার ফিশ ছিল। আমি বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম। তো ওইটাকে আমি একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামে ওই চৌকির পেছনে যে বড় একটা জানলা টাইপ আছে সেখানটা আমি রেখেছিলাম। এবং সেই দিন আমি রাত্রিবেলা গিয়ে দেখছি, আমি যখন মাছটাকে দেখতে গেছিলাম, প্রত্যেক দিন রাত্রিবেলা আমাকে একটু দেখি, সকালবেলা খাবার দিই, গিয়ে দেখছি মাছটা মারা গেছে, মৃত। এবং মাছটা অদ্ভুতভাবে জলে নিচে যে পাথরের ভেতর মুখ গুজে ওপর দিকে, মানে পিছন দিকটা ওপর দিকে খাড়া হয়ে আছে। এবং মাছটার এত সুন্দর নীল রং ছিল, মাছটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। মাছটাকে আমি তুললাম যে কী হলো, আমি তো ওকে দুপুরবেলাতেই দেখলাম ঠিক আছে, চোখগুলো এরকম ফ্যাকাশে ঘোলা, গায়ের রং ফ্যাকাশে কী করে হলো। আমার কোথাও না কোথাও মনে হলো সেই অশরীরী প্রভাব। তো আমি রাত্রিবেলায় সেই আমার বন্ধুকে জানাই। তো সে আমাকে একটা জিনিস বলে কিছু, সেগুলো মাটির সরাতে করে নিয়ে ঘরে জ্বালাতে, যেই ঘরে গন্ধ আসছে। তো গন্ধটা যেহেতু বাড়িতে সবাই এবার পেতে শুরু করেছিল, মা, মেয়ে, আমি, তো এবার মারও সেটা তার কোনো অসুবিধা নাই। তো মাটির সরা জোগাড় করে, জিনিসপত্র সমস্ত জোগাড় করে, ধূপ টুপ আরও অনেক কিছু ছিল, সেই ঘরেরই চৌকির তলায় দেয়া হলো। এবং ওটা পুরোটাই জ্বলবে আর কি, যতক্ষণ না ভেতরে যা জিনিসগুলো দেওয়া আছে সেইটা যতক্ষণ না পুড়ে ছাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুনটাকে জ্বালাতে হবে। তার জন্য কর্পূর দিতে হবে বা ধুনো দিতে হবে, যা হোক দিতে হবে। তো ওইটা যখন জ্বলছিল, অদ্ভুতভাবে গন্ধটা তখন আমি জানলার বাইরে, মানে ঘরের বাইরে পাচ্ছিলাম। এবং ওটাকে আমাকে কন্টিনিউ বলেছিল শনিবার পর্যন্ত কন্টিনিউ জ্বালাতে হবে, সকাল সন্ধে দুবার করে। এবং অদ্ভুতভাবে যখন আমি ওটাকে ঘরে জ্বালানো হচ্ছিল, গন্ধটা ঘরের বাইরে পাচ্ছিলাম, এবং যখন জ্বালানো বন্ধ, ঘরে চলে আসছিল। তো যাই হোক, যেই এন্টিটি বা অশরীরী যেই ছিল, যাই থাকুক, সে প্রচণ্ড পাওয়ারফুল ছিল। এবং সে ওই গন্ধটা পার করে গেলে ঘরে চলে আসছে। ঘরে আমাদের রেগুলার হনুমান চালিসা পাঠ করা, যা হোক সব কিছুই হয়, সব কিছুই পাঠ করি। তো সেক্ষেত্রে আমাদের গায়ে কোনো কিছু কিন্তু টাচ করতে পারেনি, শুধুমাত্র ঘরের ভেতর অসম্ভব বাজে গন্ধ, আর সেই আমার সাকুরা মানে ফাইটার ফিশ সেটার মরে যাওয়া। তো যাই হোক, এটাই ঘটনা ঘটেছিল। দিয়ে এবার প্রচণ্ড পরিমাণে গন্ধ, তো এটা কন্টিনিউ চলে যাচ্ছিল, এরকম পচা গন্ধটা ঘরে, যখন বাইরে দেওয়া হচ্ছে, মানে ঘরের ভেতর দেওয়া হচ্ছে, গন্ধটা বাইরে আবার ঘরে। তো একদিন সন্ধেবেলা, সেদিন সম্ভবত শুক্রবার ছিল, তো আমি অফিস গেছিলাম। তো এবার মা সন্ধেবেলা যা হোক ওই ইয়েটাকে জ্বালিয়ে, সরার মধ্যে ঘরে জ্বালিয়ে ওটাকে নিয়ে গিয়ে সিঁড়িতে রেখেছে। মার কী মনে হয়েছে সিঁড়িতে রেখেছে। মা তখন বাড়িতে একা ছিল, আমার মেয়েও পড়তে গেছিলো, বাবাও অফিস। মা সিঁড়িতে ওইটা রাখা মাত্র, সরাটা রাখা মাত্র, আমাদের ছাদের ঘর, যেই ঘরগুলো তৈরি হচ্ছে এখন, সেখানে কিছু জিনিসপত্র রাখা আছে, তাছাড়া পুরনো জামা কাপড়ের ব্যাগপত্র অনেক কিছুই রাখা। তো ধূপধাপ করে অনেক কিছু পড়তে থাকে। এবং মা সেই ভয়ে, আর আমাদের যে জিমি আছে ও তখন বাইরে, ও ছাদের দিকে তাকিয়ে কন্টিনিউ বকছে। মা তখন মিডিলের যে লোহার দরজা ওটাকে লাগিয়ে দিয়ে ঘরের ভেতর হনুমান চালিসা পড়তে লেগেছে। আমি অফিস থেকে এসে আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি হনুমান চালিসার। আমি ঠিক জানলার বাইরে থেকে মাকে ডাকছি, মা হনুমান চালিসা পড়ছো? মা তখন প্রায় প্রাণ ফিরে পাওয়ার মতন চমকে উঠে বলছে, তুতুল আসলি?
দিয়ে আমি তখন ঘরে ঢুকলাম, মানে আমার গা কাঁটা দিচ্ছে, যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে এখন বলতে যাচ্ছি। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকা মাত্র মা বলছে যে এরকম ঘটনা। দিয়ে মাকে বললাম চলো ছাদে দেখে আসি। ছাদের একটুখানি সিঁড়িতে উঠতেই আমি বললাম তাহলে জিমিকে নিই, জিমিকে আগে সিঁড়িতে পাঠাই, ওরা তো দেখতে পায়, বকবে টকবে, আর কুকুর টুকুর দেখলে যদি পালিয়ে যায়, ঠিক আছে। তো জিমিকে ওপরে পাঠালাম। ও মা, জিমি মোটামুটি সিঁড়িতে অনেকটা তুলে দিয়েছে, ওখান থেকে লাফ মেরে নিচে নেমে গেল। ও জিমি যেই নেমে গেল, জিমির নামা দেখে আমি আর মা শটার নিচে নেমে চললাম, আর যাবো না, বাবা আসুক, বাবা আসলে তারপর যাবো, কারণ বাবার গায়ে পৈতে আছে। তো যাই হোক, নিচে এসে মিডিলে সেই লোহার দরজা লাগিয়ে আমি আর মা ঘরে বসে আছি, ঘরে কোনো সমস্যা নাই। হঠাৎ করে তখন আমার এক বন্ধুর কথা মনে পড়লো। সে বলেছিল, মানে আমার ওই বন্ধুও বলেছিল যে এই অশরীরী আত্মা, এরা খারাপ কথা শুনতে পারে না, সহ্য করতে পারে না, মানে এদেরকে বাজে গালাগালি, বাজে কথা যত বলবে এরা সেগুলো সহ্য করতে পারে না। তাই যখনই এরকম কোনো জায়গায় ঘটনা ঘটবে, তখন মনের খুশিতে যত রকমের গালাগালি যেন তুমি দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার তখন ফট করে মাথায় কি ক্লিক করলো, আমি তখন ওই সিঁড়ির ওখানটায় দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে যাচ্ছে তাইভাবে গালাগালি করলাম, বাজে কথা বললাম, তার সাথে এটা বললাম, তোকে যে পাঠিয়েছে তুই তার কাছে যা ফিরে। মানে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে, আমি জানি না সে আশেপাশে আছে কি না, বাবা ভয় লাগছে, গোটা গা কাঁটা দিয়ে উঠছে। তো যাই হোক, আমি তখন এই কথাটাই বলি ওখান থেকে চিৎকার করে, এবং অদ্ভুতভাবে সেই দিনের পর থেকে আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে কোনো পচা গন্ধ সব চলে গেল, এক ফোঁটা আর পচা গন্ধ নেই ঘরে। দিয়ে তারপরে রাত্রিবেলা বাবা যখন ফিরলো, বাবার মা উপরে গেল, দেখলো না সব ব্যাগপত্র সব ঠিকঠাক আছে, কোনো কিছু পড়ার কোনো চিহ্ন নাই, যা হোক কিছুই নাই, তো সব কিছুই ঠিকঠাক আছে। তো দেখলো তার মানে কিছুই পড়েনি, তাহলে আওয়াজটা কিসের হচ্ছিল, তখন সব বোঝা গেল, এবং তারপর থেকে ঘরে আর কোনো গন্ধ নেই। তো সেই যে আমাকে বন্ধুটা যেই জিনিসগুলো আমাকে জ্বালাতে বলেছিল ঘরের মধ্যে, সেইটা কতটা কাজ করলো, আর আমার গালাগালি দেওয়াটা কতটা কাজ করলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এটাই আমার জীবনে ঘটে যাওয়া খুব রিসেন্ট একটা ভৌতিক অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে আবার যদি আর কোনো ঘটনা ঘটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।